মেক্সিকোতে 5টা দিন এমন কাটিয়েছি যে একটা ভ্লগে ধরছে না, তাই প্রথম ভ্লগে ক্যানকুন শহরটা দেখিয়েছিলাম। এই ভ্লগে থাকবে টুলুম। সারাদিন ক্যানকুনে অ্যাডভেঞ্চারের পর রাত্রিবেলা 2 ঘন্টা ড্রাইভ করে টুলুমে পৌঁছালাম আমরা। টুলুমের প্রথম সকাল, ঘুম ভেঙেছিল এই সুন্দর অ্যাস্থেটিক হোটেলটায়। নাম তার হোটেল প্যানামেরা। এই অদ্ভুত প্রিন্টের সুইমিং পুলটা টুলুমে একমাত্র এই হোটেলেই রয়েছে। এই হোটেলের এটা ইউএসপি। সমুদ্রের একদম পারে জঙ্গলের জাস্ট বর্ডারে এই হোটেলটা তৈরি হয়েছে। গাছপালায় ভর্তি এই হোটেলটার মধ্যে আপনার রুমের জানলা খুললেই সমুদ্র, আপনি খেতে বসবেন সামনে সমুদ্র, আপনি বিচ পার্টি করবেন সেখানেও সমুদ্র, মানে একদম সমুদ্রের পাশে আপনার কয়েকদিনের শান্তির আস্তানা হবে এই জায়গাটি। বিদেশিদের ঘোরা আমাদের থেকে একটু আলাদা, ওরা মূলত স্লো ট্রাভেলে বিশ্বাসী। এই ধরুন একই জায়গায় 10 থেকে 15টা দিন থেকে সেখানেই অফিসের ল্যাপটপ নিয়ে কাজকর্ম চলছে, খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, মানুষদের সঙ্গে মেশা সব চলছে। এটা ঠিক সেই রকম জায়গা একটা। হোটেলের ঠিক অপোজিটে এই যে ঝুপড়িটা আছে, এইখানে গাড়ির চাবি জমা দিতে হতো আমাদের। এই হলো হোটেল। আর এইখানটা একটা সুন্দর কৃষ্ণচূড়ার গাছ আছে। এই যে আমাদের গাড়ির মাথাটা, মানে আমাদের নয়, মানে যাই হোক এই কদিন ধরে যে গাড়িটা রয়েছে আমাদের সঙ্গে, তার মাথাটায় পুরো কৃষ্ণচূড়ার ফুল পড়েছে পুরো, মানে একদম আমার দেশের ফেলেছে। এখানে হলো পাথর, এই জায়গাটা পুরো লাল কৃষ্ণচূড়ার ফুল পড়ে রয়েছে। কি দারুণ জায়গাটা না? পুরো গাড়িটা ছায়াতে হয়েছে। তো যাই হোক, তো টুলুমের আজকে আমাদের ফার্স্ট দিন, এবং মানে কালকে রাত্রে ঢুকেছি। তো কালকে রাত্রিবেলা পুরো এখানে 10টার পর একদম নিশ্চুপ হয়ে যায়, মানে ভিতরে সব পার্টি চলে। ও এটা মাচা মামা, ঠিক আছে, আসবো পরে আসবো। কালকে আমাদের টুলুমটা ঘোরার দিন, কিন্তু আজকে অ্যাকচুয়ালি কালকে বেসিক্যালি একটুখানি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাই জন্য আজকে ভাবলাম যে যেহেতু রোদটা থাকবে, আজকে আমরা ওই চিচিন ইটজাটা ঘুরে নেবো। টুলুম শহরটা, রাস্তাঘাটগুলো, হোটেলগুলো এবং চারদিকের অ্যাম্বিয়েন্সগুলো পুরোটাই ভীষণ বহু একটা ভাইবস রয়েছে, মানে খুবই অ্যাস্থেটিক যাকে বলে। নেচার আর আধুনিকীকরণ দুটো একসঙ্গে কিভাবে ব্যালেন্স করা যায় সেটা দেখা যায় এই শহর থেকে। এই যে রাস্তার সাইডে সমুদ্র, মানে আমরা রাস্তার পাশ থেকে এরকম একদিকে পাহাড় একদিকে নদী দেখি। এই প্রথম পুরো ক্যারিবিয়ান সি একদম পাশ থেকে আমরা যাচ্ছি। বিউটিফুল এটা। তবে এই সময় সমুদ্রের জলে প্রচুর সিউইড থাকে, তাই জন্য জলের রংটা একটু অন্যরকম হয়ে গেছে, নীল জলটা খুঁজে পেলাম না। যেমন ইন্ডিয়ার মানে মতো রাস্তার ধারে প্রচুর ধাবা রয়েছে, কি সুন্দর সুন্দর সাজানো ধাবা, এত সুন্দর লাগছে কি বলবো। এই যে আমাদের তো ক্যানাডাতে এই সমস্ত কোনো গল্পই নেই, কিন্তু বেশ বহুদিন বাদে এরকম সেই ধাবাগুলো দেখে দারুণ লাগছে। আর এই ফুল, কাগজ ফুল চারদিকে পুরো সৌন্দর্যটাকে মানে দ্বিগুণ করে রেখেছে। কৃষ্ণচূড়া এই সামনেই রয়েছে, কৃষ্ণচূড়া আর কাগজ ফুল পুরো সারা টুলুম শহরটা জুড়ে, প্রতিটা জায়গা কেন খুব সুন্দর করে তুলেছে, দারুণ লাগছে। ইন্ডিয়ার মধ্যে যেখানে পুরো স্ট্রিট ডগ প্রচুর। আমার এই দোকানগুলো দেখছি আর লোভে পড়ে যাচ্ছি। বেচারা প্রথম কথা হলো জায়গা নেই নেওয়ার মতো, আর সেকেন্ড কথা হলো রাখবো কোথায়। কিন্তু দু সাইডে পুরো ভরে ভরে এইসবের দোকান, এই ওয়াল হ্যাঙ্গিং গুলো কি দারুণ, কি দারুণ। এই যে আবার একটা দোকান। আর আমরা এইসব জিনিসের প্রচন্ড লোভ, কিন্তু নিয়ে যাওয়ার জায়গা নেই। আর ছোটখাটো কিছু নিয়ে যাবো, ঠিক আছে, আর ছোটখাটো কিছু নিয়ে যাবো। এখানে দাঁড়াবো না, এই তো বিচের ধারেও তো দোকান আছে প্রচুর। না না, এখান থেকে নেবো না, বিচের ধারে তো প্রচুর দোকান। এই যে হাইওয়ের পাশে বিচের ধারেও প্রচুর দোকান আছে। কি দারুণ দেখতে, কি বড় বড় জিনিসগুলো বানিয়েছে। না এখন দাঁড়াবো না, চল। আজ আমাদের প্রথম গন্তব্য পৃথিবীর 7ম আশ্চর্যের মধ্যে অন্যতম মেক্সিকোর বিখ্যাত চিচিন ইটজা। আজকে একটুখানি ছাতাটা নিয়ে খুব আরাম হচ্ছে। এখানে আসতে 35 ডিগ্রি টেম্পারেচার, বাইরে খুব একটা কষ্ট হচ্ছে না। এখান দিয়ে মার্কেট দিয়ে শুরু হচ্ছে, এখানে কোথাও টিকিট কাউন্টার। তো যাই হোক, সুন্দর এখানে সব চারদিকে বাজার ফাজার বসেছে। টিকিট কাউন্টার কোথায়? ও টিকিট অফিস। আচ্ছা, টিকিট অফিস কোথায়, কি টাকিলা না কি বলে দেখছি। কি সুন্দর রাস্তাখানা বানিয়েছে। মেক্সিকোর চিচেন ইটজা শুধু একটি প্রাচীন শহর নয়, এটা মায়া সভ্যতার অসাধারণ জ্ঞানের প্রমাণ। এই যে সামনে দাঁড়িয়ে আছি, এল ক্যাস্টিলো বা টেম্পল অফ কুকুলকানের সামনে, এটা শুধু একটা পিরামিড নয়,
এর স্থাপত্যে মায়াদের গণিত, ধর্মীয় বিশ্বাস এবং জ্যোতির্বিজ্ঞানের প্রভাব একসঙ্গে দেখা যায়। ইউনেস্কো এটিকে মেসো আমেরিকান আর্কিটেকচারের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন হিসেবে স্বীকৃতি দিয়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, আজ আমরা যেটাকে ধ্বংসাবশেষ দেখি, তার পিছনে রয়েছে এমন এক সভ্যতার বুদ্ধিমত্তা যারা আধুনিক প্রযুক্তি ছাড়াই আকাশ, সময় আর সংখ্যাকে এত গভীরভাবে বুঝেছিল। আরেকটি ইন্টারেস্টিং জিনিস, এই পিরামিডটার চারদিকের প্রতিটিতে 91টি করে সিঁড়ি রয়েছে। 4 × 91 364 ধাপ। আর এর সঙ্গে উপরের চূড়ায় মন্দিরের প্ল্যাটফর্মটি একদিন হিসেবে ধরলে মোট 365 দিন হয়, অর্থাৎ সৌর বছরের দিনের সংখ্যা। আরও চমৎকার হলো, বছরে দুবার ইকুইনক্সের সময় সূর্যের ছায়ায় পিরামিডের সিঁড়িতে কুকুলকান সাপের মতো আকৃতি দেখা যায়। প্রচুর মার্কেটের দিকে চারদিকে। আমি জানি না এই গামছা টাইপের জিনিসটা কিসের জন্য বিক্রি হয়, এটা আমার একটু সার্চ করে দেখতে হবে। কেন মায়ের সভ্যতার লোকেরা এটা পরে স্নান করতে? হ্যাঁ, ভুলভাল জিনিসপত্র বলে। যাই হোক, তোমরা তো যদি কেউ জেনে থাকো কমেন্টে জানিও অবশ্যই। তো আমি জানি না, এটা প্রচুর দোকানে দেখছি এরকম খুব কালারফুল জিনিস বিক্রি হচ্ছে। তো যাই হোক, আমাদের চিচিনিচা এদিকে, তো এবার আমরা এইটাই যাবো। এটা ওই মানে এই চিচিনিচা শহরেরই একটা পার্ট বেসিক্যালি। তো কি আছে দেখা যাক, কারণ এন্ট্রান্স আমি এখনো খুঁজে পাইনি এটা কোথা দিয়ে ঢুকছে। হ্যাঁ, দেখি। মায়ারা উন্নত লিপি, কৃষি, সাহিত্য, শিল্প এবং বাণিজ্য ব্যবস্থা গড়ে তুলেছিল। তাদের লিখিত ভাষা ছিল অত্যন্ত সফিস্টিকেটেড, আর তাদের শহরগুলো বিশাল পাথরের স্থাপত্য এবং পরিকল্পনার জন্য বিখ্যাত। তাই চিচেন ইৎজা শুধু একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন নয়, এটা মানব সভ্যতার জ্ঞান, সৃজনশীলতা আর কৌতূহলের এক অসাধারণ প্রমাণ। মায়ান সভ্যতার মতো করে বাড়ি, আমি জানি না তখনকার কিনা, এখন জানি না, বাইরে ঘুঁটে দেওয়া। এই কি আছে ভেতরে? আচ্ছা, ওরা এখানে রান্না করতো এরম ভাবে। এই যে ওদের সেই ঝুলা, দাঁড়া, হ্যাঁ দোলনা। ও, এখানে ঠাকুর ঘর। চিচেন ইৎজার একদম কাছেই মাত্র 7 মিনিট দূরে রয়েছে সিনোটি ইক্কিল। প্রথমবারের জন্য মেক্সিকোর বিখ্যাত সিনোটিস দেখব। এই যে ইয়েলো লাইন ফলো করে করে আমাদের পৌঁছতে হবে সিনোটিসের কাছে। এইবার আপনার মনের প্রশ্ন আসতেই পারে, এই সিনোটি আসলে কি? এই সিনেট্রিগুলো হলো ন্যাচারাল পটহোল, আরো সহজ ভাষায় বললে প্রাকৃতিক জলগুহা। চুনা পাথরের মাটির নিচে তৈরি হয়েছে বিশাল স্বচ্ছ জলের ভান্ডার। হাজার হাজার বছর ধরে মায়া সভ্যতার কাছে এগুলো ছিল পবিত্র স্থান। চলুন লাইফ জ্যাকেট পরে একদম রেডি শেডি হয়ে গিয়ে জলে ঝাঁপ দিই। চুল বেঁধে ব্রহ্মাস্ত্র পরে আমরা রেডি এখন সিনোটিতে ঝাঁপ মারবো বলে। বাট আমি কোনোদিনও সাঁতার জানি না, আমি একটু ভয় আছি। দেখা যাক, সাগরিকে কোনো চাপ নেই, খুব এক্সাইটেড, আমি একটু ভয় আছি। দেখা যাক কেমন হয়। লেটস গো। একটু আস্তে নাম, আমি স্লিপ খেয়ে পড়ে যাবো নাহলে। পুরো গুহা। পুরো স্যাঁতস্যাঁতে গুহার মধ্যে একখানা ন্যাচারাল পুল, প্রচণ্ড স্লিপারি এই জায়গাটা। তো তার মধ্যে দিয়ে নামতে হবে। এই যে রাস্তাটা ঠিক এরকম। আমি মোটামুটি দেখিয়ে বন্ধ করছি, হ্যাঁ দেখিয়ে বন্ধ করছি, বিকজ আমি স্লিপ করবো না। বুঝলি? সরতে দে। মাছ ওখানে।
তোর পাশে মাছ। ভীষণ সুন্দর সিনারি, ভীষণ ঠান্ডা জল, হেভি আরাম লাগছিল। কিন্তু আমি জল ছেড়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছিলামই না, কারণ এই লাইফ জ্যাকেটের কাজ হলো প্রথমে একবার ডোবাবে, তারপর উঠে গিয়ে আমি স্টেবল হব। ওই ডোবার ব্যাপারটা আমার প্রচণ্ড ভয় লেগেছে, তার জন্য আমি ওখানে বাদ দিয়ে দিয়েছি। যাই হোক, আমি চলে আসার পর শারমিক আবার গিয়েছিল, ও খুব এনজয় করেছে। আমার মাথাটা এই হয়ে গেলে মাথা কেটে যাবে। আজ সকাল থেকে গাড়িটা লম্বা ড্রাইভ দিয়েছে, ফলে ওর এবার একটুখানি তেলের প্রয়োজন। বহুদিন বাদে গাড়ির তেল ভরে দিল নিজের থেকে, এবং উফ যা কালো হয়েছে তো। এবং অ্যাডিশনাল ব্যাপার হলো, একজন এসে গাড়িটাকে পুরো ক্লিন করে দিল, ঠিক আছে? দারুণ একটা ব্যাপার কিন্তু, মানে এইগুলোকে বলে কি বলতো, সেই ওই প্রিন্সেস ট্রিটমেন্ট টাইপের, বুঝলি তো? আমরা ফার্স্টে ভাবছিলাম যে এই যে এগুলো মুছছে নির্ঘাত, এবার এই মুছে নিচ্ছে, এবার বলবে যে এত পেসো দাও। তারপরে দেখলাম যে না, এটা এদের ধরন, এটাই নিয়ম, জাস্ট ক্লিন করে দিল। আমার তো ভালোই হয়েছে, ভিডিও করতে সুবিধা হবে, ক্লিন গাড়ি। এরপর টুলুমে ফিরে গিয়ে একটা বিচ ক্লাব বুক করা আছে। মেক্সিকোর ভীষণ পপুলার একটা বিচ ক্লাব, ইলিয়স, গ্রিক থিমের বিচ ক্লাব। চলুন মায়া সভ্যতা থেকে ঘুরে এসে সোজা চলে যাই গ্রিক সাম্রাজ্যে। রাত 9টার যখন লাইভ শোটা চলে, তখন কোনো গেস্টকে এরা ঢুকতে দেয় না, তার আগে যার ঢোকার সে ঢুকে যাবে। সেই সময়ের মধ্যে কেউ কোনো কথা বলে না, আর আমি এখানে কথা বলি। যাই হোক, এই ভিডিওটার মধ্যে যা হবে এখন আপনারা নিজে চোখে দেখবেন, আমি আর কিছু বলবো না।
যতটা মিউজিক আমি শোনালাম তার চেয়ে অনেক বেশি মিউজিক ছিল এবং মাথা পুরো একদম পুরো ধরে গিয়েছিল যাকে বলে, একদম অসম্ভব সুন্দর একটা পার্টি করেছি এবং একদম পুরো টায়ার্ড। তারপরে এসে ভাবলাম দেখি আমাদের হোটেলটার পিছনটা যেখান থেকে আর কি সমুদ্রটা দেখা যায় সেখানটা গিয়ে দেখি কেমন লাগে রাতের অন্ধকারে। আগের দিনকে এসেছিলাম, যদিও খুব টায়ার্ড ছিলাম বলে আসা হয়নি। আজকে এখান থেকে বেরিয়ে মোটামুটি সমুদ্রের উপর চাঁদের আলোটা পড়ছে, এত সুন্দর লাগছিল দেখতে কি বলবো। ওখানে বেশ কিছুক্ষণ দাঁড়ালাম আমরা। যত রাত বাড়ছে তত সুন্দর লাগছে জায়গাখানা। যাই হোক, সকালবেলা আজকে আবার সানরাইজ দেখা হলো না, কারণ অনেক দেরি করে উঠেছি। যাই হোক, আজকে ভাবলাম চলো ঘুরিয়ে দেখাই এই হোটেলখানা। এত অ্যাস্থেটিক টুলুমের এই বুটিক হোটেলগুলো এখানকার ইউএসপি, একটার চেয়ে আরেকটা আরো বেশি সুন্দর। শহরটা কি ঘুরে দেখবো, সকালবেলা উঠে হোটেলটাই ঘুরে দেখতে আমার দারুণ লাগছিল। কতক্ষণ ওখানেই আমরা টাইম স্পেন্ড করলাম। চলো তোমাদেরকেও ঘুরিয়ে দেখাই। আমি দেখলাম তো সেটাই। ও এখানটায় ভাই, এখানে একটা ক্লাব আছে, এই দেখ এখানটা ক্লাব। হ্যাঁ দেখি এখান থেকে মনে হয় যাওয়া যায়, দেখি এটা কতটা। ওই জন্য এই পুলটা কেউ নেই। ও এটা এরম ফুল। অসম্ভব গরম। সকাল সকাল উঠে আজকে টুলুমের মানে এই শহরটা এক্সপ্লোর করতে বেরিয়েছি। বেসিক্যালি আমাদের এই হোটেল জোনের আশেপাশে যা যা রয়েছে, ভীষণ অ্যাস্থেটিক একটা শহর। তো সেটা কেমনভাবে সাজিয়েছে সেটা দেখবো। বেশ কিছু জিনিস আমি ইনস্টাগ্রামে অলরেডি দেখেছি, সেগুলোকে কভার করবো। আমাদের আমি একটা জাস্ট হোটেল, আমাদের এই প্যানামেরা, ওর পিছনটা দেখতে পাচ্ছি, ফলো দ্য ড্রিম। তো ওটা থেকে শুরু করবো আজকে। তো এবং যা যা আছে এরকম আইকনিক জিনিসপত্র যেগুলো দেখে টুলুমকে চেনা যায়, তো সেগুলো ঘুরে ঘুরে দেখবো আজকে। চলো তোমাদেরকে নিয়ে যাবো আমাদের সঙ্গে, চলো। আমরা যে জায়গাটায় রয়েছে সেটাকে সাউথ টুলুম বলে। বাট আমরা যেটা গোয়ার সঙ্গে কম্পেয়ার করি তারা নর্থ গোয়া, বিকজ এখানকার পার্টিগুলো ওই বিচ ক্লাবে যেগুলো হয়, মানে ইটস নট লাইক কোকো বঙ্গো বা ওরকম প্রচণ্ড পার্টি, কিন্তু এখানকার পার্টিগুলো খুব অ্যাস্থেটিক। কালকে রাত্রিবেলা আমরা পার্টি করে গলা ফলা বসিয়ে ফসিয়ে একসা করে তারপরে এই যে দ্যাট ফলো দ্যাট ড্রিম, হাঁটতে হাঁটতে জাস্ট 2 পা হাঁটলেই চলে আসে। পুরো টুলুম শহরটা, মানে আমি শুধু দেখছি, টুলুম শুধু নয় মেক্সিকোটাই পুরো এই কৃষ্ণচূড়ার গাছ, আর একটু দূরে দূরে গেলে কাগজ ফুলের গাছ। এত সুন্দর করে শহরটা সেজে আছে কি বলবো। জায়গাগুলো পুরো কালকে রাত্রিবেলা আলো জ্বলছিল, পুরো বুটিক, সুন্দর সুন্দর অ্যাস্থেটিক বুটিক। কি সুন্দর করে এগুলো সব সাজায়। এটা একটা হোটেলের গেট। এই তো মাছ মামা সামনে, এটা ছবিটা দেখে তাই মনে হচ্ছে। এই তো মাছ মামা বলে মাচার গান।
এই দিস ইজ মাচা মামা। প্রতি ট্রিপের আগেই আমি ইনস্টাগ্রামেবল প্লেস বলে কয়েকটা পছন্দের জায়গা সিলেক্ট করি, এটাও ছিল তার মধ্যে একটা। এটা ছিল আজকের সেকেন্ড প্লেস, মাচা মামা। ভ্যানিলা মাচাটা ওরা ফাটিয়ে বানায়, দারুণ খেয়েছি। তারপর টুলুম শহরের রাস্তা ধরে হাঁটতে বেরিয়েছিলাম। দুদিকে বড় বড় গাছ দিয়ে একটা দারুণ ছায়া হয়েছে, আর গাছের ছায়ায় জায়গাটা প্রচন্ড ঠান্ডা হয়ে গেছে, মানে বাইরে এই তপ্ত গরমের মধ্যেও বেশ আরাম লাগছে এখান দিয়ে হাঁটতে। তবে একটা কথা মন থেকে বলুন তো, এই রাস্তাগুলো দেখে আমাদের ইন্ডিয়ার রাস্তার কথা মনে পড়ছে না আপনার? যেন কোনো ইন্ডিয়ার সমুদ্রের পাশের শহর, প্রচুর নারকেল গাছ আর প্রচুর বালিয়াড়ি রাস্তা। আমার কিন্তু হাঁটতে বেশ ভালো লাগছিল। লাজিবড়া হোটেলটা যদি হাঁটাই যায় ভাই, জাস্ট হেঁটে চলে আসো যায়। এই ছিল আমাদের প্রথম গুয়ানা দেখা। যদিও এর আগে একটা বড় গুয়ানা দেখেছিলাম, কিন্তু গাড়ি চলছিল বলে এগিয়ে চলে গেছে, ছবি তোলা হয়নি। এইটার তবুও ছবি তোলা হয়েছে। এতক্ষণ পাথরের কালারের সঙ্গে ম্যাচ ছিল। এই তো এখানে তো, এই তো ভেন্ডার লুজ। হ্যাঁ তো টুলুমের স্কাল্পচার আমরা অফ সিজনে এসেছি, তারপরে এরকম লম্বা লাইন, পিছনেও লাইন রয়েছে। যাই হোক, ঠিক আছে। ছবি তুলতে গেলে এখানে প্রচুর কসরত আছে, কিন্তু ঘেমে ঠিক এই অবস্থা আজকে আমাদের সকালে। কিন্তু বেশ ভালো লাগছে টুলুম শহরটা ঘুরতে। বাট ক্যানকুনে যেটা হয়েছিল, বিচ ছাড়া গতি নেই। এখানে একটা বেশ মানে ওই বুটিক হোটেল সবগুলো কোজি অ্যাস্থেটিক ভাইবস, যে কারণে আমরা এই গরমের মধ্যে আরাম লাগছে। ফ্যানের হাওয়াটা কোথা থেকে আসছে দেখতে? এই তো দাঁড়াই, গলে গলে পড়ছে। রাস্তার মধ্যে আয়না পেয়েছি, ব্যাস শুরু হয়ে যাবে। ওইটা দিয়ে আর্ট বানিয়েছে, আর আমি কি ইউজ করছি? আর্টিস্ট, আমি আর্টিস্ট। সেটাই বললাম, আর্টের বহুমুখী ব্যবহার। মেক্সিকোর বিখ্যাত স্কাল্পচার ভেনলা লুজ। টুলুমে এসে এর সামনে ছবি না তুললে ঠাকুর পাপ দেবে। এই যে স্কাল্পচার, এই ভদ্রলোকের এত ডিমান্ড, এত ভিড়। আমাদের হয়ে গেছে, তারপরে আবার এরকম লাইন। যদি এখানে অফ সিজন, তার জন্য লাইনটা কম, নাহলে প্রচুর। এটা কি হচ্ছে? তার এফেক্ট। তোর আগুন কোথায়? মানে কুচবি জায়গাটা এত সুন্দর, এই চারদিকটা পুরো এরকম আর্টিস্টে গিয়েতে। আর এদের আর্টগুলো খুব ক্লাসি, খুব হয় না, খুব বহু টাইপের। এখানে দুটো হাত আছে, হাতগুলো সামনে থেকে দেখাচ্ছে, আগে আমি দেখিনি এখানে কি কি আছে। হা হা অনেকক্ষণ থেকে ওম ওম দেখতে পাচ্ছি, এবং ওই কি বলবো, আমাদের ওখানকার কালচারও দেখতে পাচ্ছি মেক্সিকোতে এসে। শাগনিক একটা দারুণ জিনিস আবিষ্কার করেছে, সেটা হলো এখানে ওম মানি পাদ্দে হোম লেখা। মানে এটা পুরোটাই ওই আমাদের মনেস্ট্রি কালচার বানানো হয়েছে এখানে। ওই যে লামা তাসি নরবু 2024 এপ্রিলও বানিয়েছে এই স্কাল্পচারটা। স্কাল্পচারের মাধ্যমে তুলে ধরা হয়েছে গৌতম বুদ্ধকে ধ্যানমগ্ন অবস্থায়। মানে এত দূর দেশে মেক্সিকোতে এসেও আমাদের সেই মুনি ঋষিদের মানে ছোঁয়া আর কি, টাচ। এখানে একটা ছোট্ট করে দেখতেও পাচ্ছি, এখানে একটা পোর্শন রয়েছে, ধ্যান করছে। তো ভালো লাগে কিন্তু এই বিষয়গুলো। ঘুমিয়ে গেছি। এক্সিট করতে যাচ্ছে, তার আগে এই কর্নারটা কিছু নেই, কিন্তু আমার হেভি লেগেছে। এদের এই গোল আয়নাগুলো দিয়ে এত সুন্দর ডিজাইন করে। আর এই আরেকটা জিনিস আমার কাছে দারুণ লাগে, এই যে নারকেল গাছগুলোর যে পাতাগুলো ওড়ে সবসময়, আর প্রচণ্ড রোদ, এখানে ছায়াগুলো নড়ে। এই পুরো ব্যাপারটা আমার কাছে এত ইন্টারেস্টিং লাগে, কি বলবো আমি। এই কর্নারটা জাস্ট কিছু নেই, কিন্তু আমার খুব অ্যাস্থেটিক লেগেছে।
এতক্ষণ আমরা স্কাল্পচারের সঙ্গে ছবি তুললাম, এইবার একটা দারুণ জিনিস করতে যাচ্ছি। পুরো জঙ্গলের মধ্যে দিয়ে মেঠো রাস্তা ধরে গাড়ি এগিয়ে চলেছে। মেঠো রাস্তা বলাটা ভুল, পাথুরের রাস্তা, একেবারে একদম এবড়ো খেবড়ো যাকে বলে। জঙ্গলের মধ্যে দিয়ে ঢুকে আপনার মনে হবে এখানে তো কিছুই নেই, কিন্তু এখান থেকে শুরু হচ্ছে নতুন একটা এক্সপিরিয়েন্স। এবার স্কাল্পচারের মধ্যে দিয়ে আমরা হেঁটে যাব, চলুন ঘুরে দেখাই আপনাদের। জঙ্গল কেটে ওরা হোটেল বানিয়েছে, ইন্টেরিয়ার নয় এটা। বানিয়েছে না? হ্যাঁ, এই ফ্রেশটা মেনটেন করবে বলে। ফ্লেভারটা নেবে বলেই বানিয়েছে। তো যাওয়া যাবে। আচ্ছা। So hot. It's very, very hot here. Oh, yeah, but it's amazing. It's very good. Yeah, that's not. মেক্সিকো মানে শুধুমাত্র বিচ, বিষয়টা একেবারেই নয়। আজকে একটা অদ্ভুত জায়গায় এসেছি, এবং এসছি একটা অদ্ভুত জায়গা দিয়ে। মানে রাস্তাগুলো পুরো জঙ্গলের রাস্তা, তার মধ্যে গাড়ি চালানো মানে আমরা নিজেরা দুলতে দুলতে এসছি একটা ব্যাপার। সেখান দিয়ে এসে একটা ন্যাচারাল, মানে ন্যাচারাল অফকোর্স নয়, মানে ন্যাচারাল গাছের গাছের গুঁড়ি দিয়ে বানানো একটা জায়গায় এসেছি। জায়গাটার নাম হলো আজুলিক, যেখানে পুরো জিনিসগুলো কাঠ দিয়ে এবং ওই বাঁশের দিয়ে বানানো হয়েছে। এখান থেকে আমরা উপরে উঠে একটা ভিউ পয়েন্ট পাবো, আমরা এখানে নিচে যেতে পারবো। পুরো জায়গাটা এই ভাইবস। জঙ্গলের মধ্যে কাঠ কেটে বানানো হয়েছে একটা স্কাল্পচার, সিমেন্ট দিয়ে বাঁধানো হয়েছে গাছের ডাল দিয়ে তৈরি করা রাস্তাগুলো, সেখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। সাধারণত বিদেশিদের ব্লগ দেখে এই জায়গাটার সন্ধান পাই আমরা। অফ সিজন, আমরা ছাড়া এখানে কেউ নেই। ও আরো দুটো দেখতে পেয়েছি, সরি দেখি। চল যাই। এদিকে রাস্তাটা শুরু হয়। সরু হয়ে গেছে। হ্যাঁ, ওপরে গিয়ে ভিউ পয়েন্ট আছে। চ। আমার দারুণ লাগছে। বলছে ভিতরটা গরম, অফকোর্স গরম, কিন্তু সেরকমও কষ্ট হচ্ছে না। হ্যাঁ, পাটাই বাঁশের উপর পড়ছে। এই যে চারদিকটা শুধু এরকমভাবে পেঁচিয়েছে পুরো। আর্টিফিশিয়াল না, এটা একদম অরিজিনাল গাছ। হ্যাঁ, এটা অরিজিনাল গাছ, কিন্তু এই স্কাল্পচারটা আর্টিফিশিয়াল করা। কিন্তু ওটাকে কেন্দ্র করে, মানে ন্যাচারাল জিনিসটাকে নষ্ট না করে ওরা একটা সুন্দর জিনিস বানিয়েছে। এই যেখান থেকে আমরা ঢুকলাম, এই স্ট্রাকচারটা ওই গাছের গুড়ির মতো করেই প্যাটার্ন। হ্যাঁ, ও ওখান দিয়ে বেরোনো যাবে। ভিউ পয়েন্ট বুঝলি না? ও সকাল থেকে গরম 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 করছিলাম, কোথায় এসে পড়েছিলাম গাছের মধ্যেখানে, পুরো নেচারের মধ্যেখানে। আমার একটু চশমাটা যাচ্ছে, নেচার নিয়ে নিচ্ছিল তোর চশমা। চশমাটা নিচে যেতে একদম। এবার আমি ফিক্স, ঠিক আছে। এগুলো হয়, বেড়াতে গেলে তো এরকম হবেই টুকটাক জিনিস। নিচে পড়তো না, গার্ড আছে। গার্ড আছে, কোথাও একটা পড়তো, সেখানে আমি তুলে আনতে হতো এখন। ও আচ্ছা, কোন দিকে যাই আগে? এদিকটা যাই। আমি এইটা যেতে পারবো না, এটা আমার প্রচন্ড ভয় করবে। এটা যাওয়া যাবে, এবং ওখান থেকে একটা ঝুলা ব্রিজ আছে যেখান দিয়ে ওদিকে যেতে পারবি। ও মাই গড। হ্যাঁ, এই যে পুরো নেটটা হলো এইটা, ঠিক আছে। তারপরে এই যে ঝুলা ব্রিজটা জঙ্গলের মধ্যেখান দিয়ে, এইটা আমাদের মনে আছে ভ্যাঙ্কুভারের ওটাতেই আমরা পারিনি, মানে তুই গাছের ওটা চড়তে পারিস নি। এটা কোনো পসিবিলিটি নেই, আমরা চেষ্টা করবো না, আমরা এমনি হেঁটে যাব। তো এই ওখান দিক দিয়ে ওইটা যেতে পারবো, ওই বাজারে যেতে পারবো। যাই হোক, ঠিক আছে, চারিদিকে দেখি। চাঁদি ফাটার মতো বাটা তো বাবারি। তাড়াতাড়ি চল।
মনে হচ্ছে না পুরো যেতে পারবো। ওইদিকে গিয়ে ব্যাক করে আবার এদিকেই আসতে হবে, বুঝলি? এই দরজাতেই ঢুকবি। পারবো না। পারবি না? ও বাবা, চ চ চ। এই যে হঠাৎ করে করে খুব একটা আওয়াজ পাওয়া যাচ্ছে। আজকে উদ্ধার করলাম, এগুলো হলো পাখির বাসা। এখান থেকে সত্যিই পাখিগুলো ডাকছে এবং এখান থেকে আওয়াজগুলো বেরোচ্ছে বিশাল জোরে জোরে। প্রকৃতির কোণে শুয়ে ভালো আছে। এবার রোদটা বেরিয়েছে। ডাবের দেশে বেড়াতে এসেছি আর ডাব খাবো না হয়, কিন্তু সেই ইন্ডিয়ার পর মানে সেই দীঘাতে যেরকমভাবে খেতাম, এই ডাবটা খাওয়া হয়ে গেলে ও শ্বাসটা বের করে দেবে। আমি ডাবের শ্বাস খাবো, আমি যে কি ভালোবাসি খেতে। ওফ, ইন্ডিয়া ইন্ডিয়া ইন্ডিয়া। গ্রামের বাড়ি এবং বাইরে ওরা আউটলেট। সেই ইন্ডিয়ার পর এখানে এসে ওরা বাচ্চারা আমাদের ভাষাও বোঝে না, কিচ্ছু বোঝে না। ইশারায় জাস্ট আমি দেখালাম যে এটাকে ভাঙতে হবে, এর মধ্যে আছে জিনিস, ওরা খুলে দিল। কতদিন ধরে ডাবের শ্বাস খাবো। উফ, মায়ের কথা মনে পড়ে যাচ্ছে। আমি আর মা দুজনেই ভালোবাসতাম খেতে। থ্যাংক ইউ। নেবো যে আমারটা দিয়ে খাওয়া তখন। একটা নে, গোটা নে, ওইটুকু। তুই দীঘাপুরি গেছিস, ডাবের শ্বাস খাসনি? কেমন খেতে? আমি খেয়ে নেবো। কি অসম্ভব খুশি হয়েছে, কি বলবো। ডাব তো ঠিক আছে কাটলো, মানে আমি যখন জলটা খাচ্ছি দেখছি একটা বিশাল বড় শ্বাস রয়েছে, তো ওকে দেখালাম যে কাট, ও বুঝে গেল। ঠিক আছে, কেটে ফেটে দেওয়ার পর এই যে একেবারে নারকেল খায় না, মানে ডাব খায় না, ডাবের শ্বাস। আমি সেই ছোটোবেলায় দীঘাতে গিয়ে ডাবের শ্বাস খাওয়ার জন্য পাগল হয়ে যেতাম। আমি খুব ভালোবাসি খেতে। আর দুখানা, পুরো দুখানা ডাবের গোটা শ্বাস নিয়ে বসেছি আমি এখন খেতে খেতে যাবো। ওফ, আলাদাই। এবং ডাবের খোলা কেটে দিয়েছে একদম, পুরো একদম সেই দীঘার ধারে যেভাবে খেতাম সেভাবে এখানে ডাব খাচ্ছি। উফ,
এইগুলো সব ওই অল ইনক্লুসিভ হোটেলে এলে এইসব স্বাদ পাবো না। কেমন খেতে? খুব টক এরকম। মেক্সিকানটা কি ইন্ডিয়ার মতো? একদম সেম। আচ্ছা সেমই আমাদের। না অনেক কিছু টেস্ট আলাদা এখানে, তবে ওরা জাস্ট ডাব দেয় যেমন, এখানে ওরা দুখানা অপশন দিয়েছে, একটা ন্যাচারাল হলো ন্যাচুরাল, ওকে সেটা থেকে বুঝতে পারলাম আছে ন্যাচুরাল আর চিলি, মানে এখানে লঙ্কা মাখিয়ে দেয় এটা, তাই বলে তুমি ন্যাচুরালটাই দাও। এই হলো ব্যাপার, দারুণ তৃপ্তি কি বলবো। আবার ডাব পেলে কালকের মধ্যে আবার খাবো। ওই যে যাওয়ার সময় যে ধাবাগুলো দেখছিলাম, ওরকম একটা ধাবা থেকে এবার খাবো আমরা। সব হোটেলে গেলে এরকম একটা ব্যাগ রাখার জিনিস দিয়ে যায়, মানে টেবিলের মধ্যে খাবার, তার মধ্যেখানে যাতে ডিস্টার্ব না হয় তাই ব্যাগ রাখার এরকম একটা জায়গা দিয়েছে। আমাদের যদি এটা কমপ্লিমেন্টারি দিয়েছে, এখন আর জিনিসপত্র আসেনি, বেশ মাটির জিনিসপত্র বানিয়েছে। ইস, আমরা কোথা থেকে এসেছি, কোন দেশে এসে এই সমস্ত আমাদের দেশের ফ্লেভার পাচ্ছি। এরা খাবার বানাচ্ছে, তখন বসে বসে আমি চারদিক ঘুরে দেখছি, আমরা যেটা দিয়ে ঝাঁট দিই, ঝ্যাঁটাগুলো দিয়ে এরা ঘর সাজিয়েছে। আমাদের আজকে লাঞ্চে ফিশ টাকোস, মানে শ্রিম টাকোস বেসিক্যালি, চিংড়ি মাছের টাকোস, এবং তার সঙ্গে গুয়াকামোলি রয়েছে। এটা তো হলো, এটা একটুখানি মেক্সিকান কন্টিনেন্টাল হয়ে গেছে না? দারুণ ব্যাপারটা, খুব স্পাইসি হবে বলে মনে হচ্ছে। তার সঙ্গে একটু ভাতও দিয়েছে। আমরা আজকে 3 দিন বাদে ভাত খাবো একটুখানি, 1 চামচ বডিও। ও ভাতটা মনে আছে তোর? একদম লোকাল ফুড যাকে বলে, প্রচুর স্পাইস দিয়ে একদম নর্মাল, মানে ওরা যেভাবে খায় সেরকমভাবে খাওয়া দাওয়ার। কারণ আমাদের এই হোটেল জোনগুলোতে যেরকম কি হয়, মানে এটা স্পাইস কম দিয়ে টুরিস্টদের মতো করে বানায় রান্না আর কি। এখানকার একদম পুরো অথেন্টিক খাবার দাবার খেলাম আজকে, যেটা বলতে পারি লোকাল ডে যাকে বলে, আমাদের মেক্সিকোতে লোকাল ডে, মানে লোকাল জিনিসপত্র এক্সপ্লোর করা এবং শহরটাকে খুব কাছ থেকে দেখা হচ্ছে বলে ভীষণ ভালো লাগছে দেখতে আর কি, যাকে বলে ভীষণ ভালো লাগছে। এখন ফিরছি টুলুমের হোটেলে, সেখান থেকে যাব প্লায়া ডেল কার্মেন, নতুন একটা শহরে। নতুন শহর থাকবে নতুন ব্লগে, তবে এই ব্লগ এখনো শেষ হয়ে যায়নি। এই ব্লগে এখনো থাকবে আরো বাকি গল্প টুলুমের। এটা হলো ডে 3, আর আমরা ঠিক এইভাবে ট্যান্ড হয়েছি, তার জন্য একটা সাগ্নিক গানও হয়েছে। গানটা তো গিয়ে শোনা। বাহ, ওটা পয়েন্ট ইস তুই অতটা কালো হয়েছিস যতটা আমি হয়েছি, কিন্তু তাকিয়ে দেখ, তাহলে আমি বেশি এনজয় করেছি, তুই করিস না। হ্যাঁ হ্যাঁ, আলাদা আলাদা এনজয় করছি তো না, সেটাই। বাট আমি কালো হয়ে প্রথমবারের জন্য এত হ্যাপি আমি, যে বিকজ এত এক্সপিরিয়েন্স মানে সুন্দর হয়েছে, যে কালোটা হয়েছে খুব ভালো হয়েছে, মানে মনে হচ্ছে বেশ করেছি, কালো হয়েছে। ডিমগুলো লাফাচ্ছে Seriously? গুয়াকামোলি সস। তবে শ্রিম টাকো ইজ দ্য বেস্ট। উফ কি ভালো, এখান থেকে সমুদ্রটা কি সুন্দর দেখা যাচ্ছে, দেখ সমুদ্রের হাওয়াটা আরো সুন্দর লাগছে। দেখি দাঁড়া। বাইরে ভয়ঙ্কর গরম, ভয়ঙ্কর সূর্যের তাপ, আর তার মধ্যেখানে একটা কোজি পুল বানিয়েছে। নেমে পড়, জলটাই গরম একটুখানি, সাবধানে হ্যাঁ। পা কি ঠেকছে নিচের পাটা? এক্স্যাক্টলি, আমি ব্যালেন্স পাবো না, ব্যালেন্স পাবো না। তবুও আমি থাক, ঠিক আছে, থ্যাংক ইউ। আর কিছুক্ষণের মধ্যে আমরা বেরিয়ে যাবো হোটেলটা থেকে, তাই জন্য দেখাই। এই যে আমাদের নিচে গাড়িটা রাখা আছে, আর এই কৃষ্ণচূড়ার গাছ থেকে পাতাগুলো ঝরে ঝরে লাল লাল পাতা, ফুলগুলো আর কি ওখানে পড়ে। এটা হলো আমাদের ব্যাক সাইড, আর আমাদের রুমটা হলো ওইখানটায়। তো ওদিক থেকে
সুন্দর জায়গাটা, যদিও এটা আর কি হোটেলটার একটা পার্ট, ওদিকে আরেকটা পার্ট রয়েছে। এখানে এটা একটা ইউনিক মানে পুরো টুলুমে, আর এখান থেকে হলো পুরো সমুদ্রটা দেখা যায়। এইটা হলো আমাদের ব্রেকফাস্টের জায়গা, যাবো এখন খেতে ওখানে। সময় হয়নি এখনো, আমরা আজকে একটু আগে রেডি হয়েছি, বিকজ বেরিয়ে যাবো এবং চেক আউট করবো, তারপরে আমাদের যাওয়ার আছে আবার। দ্যাটস ওয়াই আমরা যাওয়ার দিনকেও লং ড্রাইভ করবো, বিশাল লং ড্রাইভ। ড্রাইভ করবি তুই, আমি বসে থাকবো। দেশটাকে দেখতে দেখতে যাবো। যাওয়ার দিনকে হোটেলের এই অদেখা জায়গাটা ঘুরে যেতেই হতো, কারণ এই হোটেলের এই ছাদটা টুলুমে একটা বিখ্যাত জায়গা। এখানে সানসেট পার্টির জন্য বিখ্যাত। লোকে এন্ট্রি ফি দিয়ে এখানে এই পার্টিতে জয়েন করে এবং এইখানে বসে সুন্দর এই একদিকে জঙ্গল আর একদিকে সমুদ্র দেখতে দেখতে বিচ পার্টি করে। আমরা বেচারা এখানে প্রত্যেকটা সন্ধেবেলা কোনো না কোনো প্ল্যান করেছি, যে কারণে এই ছাদের বিচ ক্লাবটায় আসাই হয়নি, এবং এইটা সত্যি মিস করেছি যে সেটা আসার দিনকে রিয়েলাইজ করলাম আমরা। এত সুন্দর জায়গাটা, আমি ভাবতেই পারছি না যে এই পার্টিটা আমরা অ্যাটেন্ডই করলাম না। ইস, আমার তো মনে হচ্ছে এখন এই পার্টিটা অ্যাটেন্ড করার জন্য আরেকবার মেক্সিকোতে যেতে হবে এবং টুলুমে এই হোটেলে গিয়ে থাকতে হবে। এত সুন্দর জায়গাটা আমরা কি করে মিস করলাম, তখন রিয়েলাইজ করলাম আর কি। পুরো জঙ্গল পিছনটা, কি আর করা যাবে। চলো বাই বাই টুলুম। এই যে আমাদের হোটেল প্যানামেরা এবং পুরো টুলুমের রাস্তা দারুণ কাটালাম এখানে 3টে দিন। হ্যাঁ 3টে দিন, 3.5 দিন বেসিক্যালি। এবার যদি আমাদের এখনও ট্রিপ শেষ হয়নি, আমাদের এখনও একটা লাস্ট কি বলবো, লাস্ট একটা জিনিস করার আছে, লাস্ট স্পট বাকি আছে। তো আমরা সেখান হয়ে এয়ারপোর্ট যাব। যাক চলো, লেটস গো। আমরা এমন ঘুরতে ভালোবাসি যে যেদিনকে ফ্লাইট ধরবো সেদিনকে সকালবেলাও একটা ট্রিপের প্ল্যান করেছিলাম। চিচেন ইৎজার দিনকেই এই প্ল্যানটা ছিল, কিন্তু এত দেরি করে ফেলেছিলাম 5টার সময় সোয়েটেন বন্ধ হয়ে যায়, ফলে এই সিনারিটিসটা যাওয়া হয়নি। তাই জন্য আসার দিনকে এইটাও মিস করবো না, তাই জন্য এখানে চলে গিয়েছিলাম। মোটামুটি মেক্সিকো যাওয়ার আগে যারা ইনস্টাগ্রাম থেকে প্ল্যান করেছো তারা ছবিতে এই ছবিটা মাস্ট দেখে থাকবে। বিষয়টা হলো এইটা, তার ছবি তোলার জন্য এই লম্বা লাইনটা পড়েছে। এরকম অফ সিজন, তারপরে সপ্তাহের মধ্যেখানে মঙ্গলবার আজকে, তারপর লাইনটা ঠিক এই। এই যে পুরো আমাদের বাহন এতক্ষণ ধরে 5টা দিন আমাদের সুন্দর সার্ভিস দিলে, এবার ওকে বাই বাই বলে আমরা বেরোবো। এবার বাড়ি যাবো। বাই। যাই হোক, বাই বাই মেক্সিকো। আমরা একদম পুরো এয়ারপোর্টে চলে এসেছি। এবার ক্যালগারির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমরা। ব্যাস, আমাদের ট্রিপ, এইবারের ট্রিপ বা এইবারের মেক্সিকো ট্রিপ দুর্ধর্ষ কাটলো, দারুণ কাটলো। এবার আমরা মেক্সিকো ছেড়ে আমাদের ক্যালগারির বাড়িতে যাচ্ছি। যাই হোক, তো বাই বাই মেক্সিকো। এয়ারপোর্টেও গুয়াকামলি গ্রিল, গুয়াকামলির দেশ ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আমার মনটা হালকা হালকা কষ্ট হচ্ছে, বিকজ এত সুন্দর সময় কাটিয়েছি, যেতে ভীষণই কষ্ট হচ্ছে। কি আর করা যাবে, আমরা এখন 65 গেটে যাচ্ছি রে। বল আমার লাস্ট কি হলো সেটা বল একটুখানি। রোডের একখানা ওই গ্লিনজিং মিল্ক মানে টোনার। কারণটা কি? কারণটা হলো আমার বেসিক্যালি 100 ml এর কম আছে, কিন্তু কন্টেনারটা দেখাচ্ছে 100 ml এর বেশি, তাই জন্য জাস্ট ধরে ফেলে দিতে হলো। ভিক্টোরিয়া সিক্রেটের একখানা পারফিউম ফেলতে হলো, সেটা না হয় ঠিক আছে, তো 2 বছর হয়েছে ওকে, কিন্তু রোডেরটা নতুন জিনিস। আমি জাস্ট মেক্সিকোতে সেই ইয়ের মধ্যে আমি ইউজও করিনি। আমার রাগ উঠছে। আমার এবার রাগ উঠছে রীতিমতো।
অবশেষে এত মেক্সিকো, এত আনন্দ, এত কিছু সব কিছু শেষ। আমরা ফিরে এসেছি, ক্যানাডায় ঢুকে পড়েছি অলরেডি। এবার বাড়ি ফেরার পালা। আর বাড়ির কাছে এসে গেলে তখন বাড়ির জন্য খুব মন কেমন করে। এতদিন বাদে বাড়িটা কেমন আছে, বাড়ির মধ্যে গাছগুলো কেমন আছে সব মনে পড়ে যায়, যা হয় আর কি। তো অবশেষে 5 দিন বাদে বাড়ি ফিরলাম। মায়ান সভ্যতার লোকজন নাকি এইভাবে কথা বলতো, আমি জানি না। চিচিনিসদের সামনে এগুলো বিক্রি হচ্ছিল, সেই কিনে এনেছে। আমাদের বাড়িতে এখন মোটামুটি মায়ান ফ্লেভার চলছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে কমেন্ট বক্সে। দেখা হচ্ছে পরের শহর প্লায়া ডেল কারমেনে।